ট্রেনের নির্ধারিত টিকিট বিক্রি শেষ হয়েছে আগেই। এখন অনেকেই নিচ্ছেন দাঁড়িয়ে যাওয়ার টিকিট, কিন্তু এখানে উঠেছে টিকিট কালোবাজারির অভিযোগ। এই টিকিটটা ওই ট্রেনের যারা কর্মী আছে তাদের কাছ থেকে কিনছি। আমার গফর গাইড এমনি নর্মাল টিকিট হইতেছে 80 টাকা, আমি 120 টাকা দিয়ে নিছি। এটা অতিরিক্ত না, বাড়তি ভাড়া বলে ঈদের আগে কর্তৃপক্ষের অনুমতি আছে, আমরা এখানে টিকিট দিব, গাড়িতে কি হয়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। দুই একটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও সময়সূচিতে বিপর্যয়ের মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন কর্মকর্তারা। অধিকাংশ গাড়ি রাইট টাইম চালানো হলো, কিছু কিছু গাড়ি সামান্য বিলম্ব হয়, যেটা এদের এই সময় সহনীয় পর্যায়ে আছে এবং সীমার ভিতরে আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌযাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন রাখতে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেছে বিআরডব্লিউটিসি। এছাড়া যাত্রী চাপ সামলাতে নিয়মিত লঞ্চের পাশাপাশি আরও 9টি নৌযান যুক্ত করেছে লঞ্চ মালিক সমিতি। দুর্ঘটনা এড়াতে র্যাব ও নৌ পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে সদরঘাট টার্মিনালে। এখন যেহেতু সিগন্যাল নাই, চলাচলের ঝুঁকি নাই। আমাদের জাহাজটা এখন বিশাল সারাদিনই বৃষ্টি হচ্ছে, হেভি রেইন হচ্ছে, সুতরাং কেউ বের হয়, কারণ জানে রাস্তাঘাট দিয়ে যেতে অনেক সময় লাগবে। সুতরাং একটু ভালো হইলে হয়তো কালকে আসবে। এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি বৃষ্টির কারণে যানজট হলেও ঘন্টার পর ঘন্টা ভুগতে হচ্ছে না ঘরমুখ মানুষকে। আমরা অনবরত টহল দিচ্ছি, যাতে করে কোথাও যানবাহন বিকল হয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আমরা ব্যবস্থা নিতে পারি এবং মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।